শিবির যে প্রতিটি ক্যাম্পাসে একটি দখলদারিত্বের রাজনীতি শুরু করেছে 5 তারিখের পর থেকে, এটি এখন আস্তে আস্তে উন্মোচন হচ্ছে। গত 15 বছর 7 মাস আওয়ামী লীগের রেজিম, ফ্যাসিস্ট রেজিমের সময় তারা হেলমেট লীগের সাথে ছিল, তারা আত্মগোপনে ছিল। 5 তারিখের পর থেকে, বিশেষ করে 5 আগস্টের পর থেকে আমরা বারবার আসলে বলে আসছি, সেটি হচ্ছে শিবির গত 15.5 বছর ধরে বাংলাদেশে যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, সে গণতান্ত্রিক আন্দোলনগুলোতে তারা শুধুমাত্র তাদের নেতাদের মুক্তির আন্দোলনে তারা শরীক হয়েছে, কিন্তু কোন গণতান্ত্রিক আন্দোলনে আপনারা দেখেছেন তারা সেভাবে হয়নি। বিশেষ করে 14, 18, 24-এর যে গণতান্ত্রিক আন্দোলন বাংলাদেশের মানুষ করেছে যে ভোটের অধিকারের জন্য, সে কোনো আন্দোলনে আমরা তাদেরকে দেখিনি। বরং 5 তারিখের পর থেকে তারা বিভিন্ন ক্যাম্পাসে এক ধরনের দখলদারিত্ব শুরু করেছে। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে একটি গণতান্ত্রিক মিছিলে তারা হামলা করেছে, এবং চট্টগ্রামে আপনি যেটা দেখেছেন সেখানে আমরা নারী শিক্ষার্থীকে কিভাবে হামলা করেছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে বাম দলের মিছিলে তারা প্রকাশ্যে হামলা করার প্রচেষ্টা করেছিল। সুতরাং সার্বিকভাবে শিবির যে প্রতিটি ক্যাম্পাসে একটি দখলদারিত্বের রাজনীতি শুরু করেছে 5 তারিখের পর থেকে, এটি এখন আস্তে আস্তে উন্মোচন হচ্ছে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় বলে আসছে যে এই গুপ্ত রাজনীতি করার কারণে সাধারণ শিক্ষার্থীদেরকে যে চরমভাবে বিভ্রান্ত করা হচ্ছে, এটি এখন স্পষ্ট হচ্ছে। এবং আপনারা দেখেছেন যে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রকাশ্যে সেখানে গণতান্ত্রিক রাজনীতি করতে চেয়েছে, কিন্তু তার বিপরীতে আপনি দেখেছেন যে ছাত্রদলের সমর্থকদের উপরে হামলা হয়েছে। হামলাকে কেন্দ্র করে একটি মব তৈরি করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সেখানে সরিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা গত 2 দিন আগে দেখেছি ছাত্রদলের সেই সমর্থককে এই গুপ্ত সংগঠনের নেতা কর্মীরা তারা আবার হামলা করেছে। তার বিপরীতে আমরা আজকে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আজকে আমাদের অবস্থান কর্মসূচি সহ আমাদের কর্মসূচি চলছে। সুতরাং আমরা মনে করি বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি থাকা উচিত। কোন গুপ্ত রাজনীতি করে সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করা উচিত নয়। এবং শিবির এই যে কথিত সাধারণ শিক্ষার্থী শব্দটি ব্যবহার করে পুরো সামগ্রিকভাবে যে রিয়েল সাধারণ শিক্ষার্থীদেরকে চরমভাবে বিভ্রান্ত করে। তাদের আন্দোলন যখন তারা করে তখন তারা কথিত সাধারণ শিক্ষার্থী হিসেবে এটিকে ব্যবহার করে, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ অন্য যে কোনো ছাত্র সংগঠন যখন আন্দোলন করে তখন সে আন্দোলনের মার্জিনকে শুধুমাত্র দলীয় নেতাকর্মী বলে থাকে, এবং এটি পুরো সামগ্রিকভাবে পুরো সাধারণ শিক্ষার্থীরা বিভ্রান্ত হচ্ছে বলে আমাদের সেটাই মনে হচ্ছে। আমি একটু বলি মাঝখানে আপনাদের সাথে সংযুক্ত করি, ওই শিবিরের যেই ছেলেটা ওখানে ওই ভদ্রমহিলাকে লাথি দিয়েছে, ওর নাম খুব সম্ভবত আকাশ চৌধুরী। আপনারা এটাই আপনাদের প্রতি অনুরোধ, শিবিরের এই দ্বিচারিতা এটাকে আপনারা আরেকটু ভালো মতো লিখবেন। এরা গত 15 বছর 7 মাস আওয়ামী লীগের রেজিম, ফ্যাসিস্ট রেজিমের সময় তারা হেলমেট লীগের সাথে ছিল, তারা আত্মগোপনে ছিল। আমি আরেকটু শক্তভাবে বলতে চাই, তাদের এই মুনাফিকি রাজনীতিকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। সেই জন্যই তাদের মুরব্বী সংগঠন বাংলাদেশে কোনো নির্বাচন চায় না, কিন্তু নির্বাচনকে দিতেই হবে। মানুষের অধিকারকে ফিরিয়ে আনার জন্য আমরা আন্দোলন করেছি। প্রয়োজন বোধহয় আপনারা দেখেছেন কালকে আমাদের এখানে স্মরণকালের সবচাইতে বড় তারুণ্যের সমাবেশ ছিল। এটা মানুষের জাগরণ। আমরা এই মানুষকে নিয়ে এই বাংলাদেশের রাজনীতিতে আবারও মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে আনার আন্দোলন করবো ইনশাল্লাহ।